আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার কাছে আমি সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন দেরি করার জন্য। তো এইবার থেকে প্রতিদিন আপনারা ক্লাস পেয়ে যাবেন। আজকের ক্লাসটা হচ্ছে ৬ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখব আরবি ভাষার, যেটাকে ইসমে ইশারা অথবা নির্দেশক সর্বনাম বলা হয়। অর্থাৎ কোনো কিছুকে নির্দেশ করে বলা হয়। যেমন এইটা, ওইটা, সেইটা, এটা। তো কোরআনে অ কোনো নির্দিষ্ট কিছুকে ইঙ্গিত করতে এই কয়েকটা শব্দ অনেক বেশি ইউজ করা হয়েছে। তো এটা যদি আপনি একবার মুখস্থ করেন এবং এগুলো খুবই সহজ। একবার যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার কাছে কোরআন বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এটার সংজ্ঞাটা আমরা দেখি। সংজ্ঞাটা বলতেছে হচ্ছে আরবি ভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে কাছে বা দূরে নির্দেশ করার জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে ইসমে ইশারা বলা হয়। তো এটার কিছু মূল শব্দের তালিকা আছে। তো চলুন আমরা সেই মূল শব্দের তালিকা গুলো দেখে নিই। এইটা হচ্ছে সেই মূল শব্দের তালিকাগুলো। প্রথমে আছে হাযা। বাংলায় দেখতে পাচ্ছেন হাজা, কিন্তু যেহেতু এখানে রাল আছে, তো আপনি অবশ্যই স্পেলিং এর ক্ষেত্রে এটা মনে রাখবেন, এটা হাযা। এটা হচ্ছে এই, মানে কাছে কোনো কিছু নির্দেশ করতে। সাথে আপনি দেখতে পাচ্ছেন পুলিঙ্গ একবচন বলা হচ্ছে। তো হাযা মানে এই, কিন্তু এটা পুলিঙ্গের ক্ষেত্রে এবং এটা হচ্ছে একবচন। আরেকটা হচ্ছে হাযিহি। হাযিহি এটা হচ্ছে এই, কিন্তু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ একবচন। তারপরে আমরা পাচ্ছি হাউলাই। হাউলাই মানে এরা বা এরা সবাই। এরা এখানে বহুবচন এবং পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়ই, এটা হচ্ছে বহুবচন। হাউলাই এটা হচ্ছে কাছের কোনো কিছুর ক্ষেত্রে। হাযা, হাযিহি, হাউলাই এই সবগুলো হচ্ছে কাছের ক্ষেত্রে। হাযা হচ্ছে পুরুষ, হাযিহি হচ্ছে স্ত্রী, হাউলাই অর্থ হচ্ছে এরা, মানে বহুবচন, এটা পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়ই। তারপরে আসতেছে যালিকা, মানে ওইটা বা ওটা, যেটা দূরের ক্ষেত্রে বোঝাচ্ছে। যালিকা এটা পুরুষের ক্ষেত্রে। তিলকা এটাও ওই বা ওটার ক্ষেত্রে বোঝাচ্ছে, দূরের ক্ষেত্রে, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ একবচন। যালিকা তিলকা। তারপর আসছে উলাইকা, এটা হচ্ছে ওরা বা তারা, তারা সবাই, এটা হচ্ছে বহুবচন। তো বিষয়টা খুবই সিম্পল। আপনাকে আগে জাস্ট ঠুটস্থ করবেন। হাযা, হাযিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাযা, হাযিহি, হাউলাই, তিলকা, যালিকা, উলাইকা। তো তারপরে আপনি বুঝবেন যে কোনটা পুল্লিঙ্গ, কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা বহুবচন। হাউলাই এবং উলাইকা হচ্ছে বহুবচন। হাযা, হাযিহি এটা হচ্ছে এখানকার কাছের, এবং যালিকা, তিলকা হচ্ছে দূরের। সিম্পল। আপনি যখন বারবার পড়বেন, বারবার মুখস্থ করবেন, এটা আপনার মাথায় খুব সহজে ঢুকে যাবে। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। সর্বপ্রথমে আমরা হাযা এর কিছু উদাহরণ দেখব, যেন আমরা খুবই ভালো করে হাযা সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারি। তো প্রথমে আমরা ৪ টা উদাহরণ দেখব, খুবই সিম্পল। প্রথমটা হচ্ছে হাযা কিতাবুন। কিতাবুন মানে বই, একটি বই। আল কিতাব, হাযা আল কিতাব মানে এইটা সেই বই। কিন্তু হাযা কিতাবুন মানে এটি একটি বই, যেকোনো একটি বই। কিতাবুন বই, হাযা কিতাবুন এটি একটি বই। তারপরে হাদা বাইতুন। বাইতুন মানে ঘর, হাদা মানে এটা বা এটি। তো হাদা বাইতুন মানে এটি একটি ঘর। তারপরে আসছে হাদা রজুলুন। ইনি একজন লোক। রজুলুন মানে একজন লোক, একজন মানুষ। এটা পুরুষের ক্ষেত্রে হবে। রজুলুন মানে পুরুষের ক্ষেত্রে, এটি একটি লোক। তারপর হচ্ছে হাদা ওয়ালাদুন। ওয়ালাদ মানে ছেলে, ওয়ালাদুন মানে একটি ছেলে। তো হাযা ওয়ালাদুন এটি একটি ছেলে, হাযা রজুলুন এটি একটি লোক, হাযা বাইতুন এটি একটি ঘর, হাযা কিতাবুন এটি একটি বই। খুবই সিম্পল হাযাটা বোঝা। তো এবার আমরা কোরআন থেকে ২ টা উদাহরণ দেখে বুঝার চেষ্টা করি। তো আমরা প্রথমে পাচ্ছি হাযা বালাউম মুবিন। বালা
মানে হচ্ছে বালাউ, বালাউন অথবা বালাউ মানে একটা পরীক্ষা। মুবিন মানে স্পষ্ট, সিরাতুম মুবিন মানে স্পষ্ট রাস্তা বা স্পষ্ট পথ। হাদা বালাউম মুবিন, আবার বলতেছে হাদা মানে এটা, বালা মানে হচ্ছে পরীক্ষা। যেমন আমরা বলি না বালা মুসিবত, এটা আমরা কথায় কথায় বলি, বাট বালা মানে পরীক্ষা। মুবিন মানে স্পষ্ট, এটা খুব ভালো করে মনে রাখবেন। মুবিন মানে স্পষ্ট। হাদা বালা মুবিন, এটি একটি স্পষ্ট পরীক্ষা। তারপরে হাদা সিরাতুম মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সহজ সরল, মুস্তাকিম মানে সহজ সরল। হাদা সিরাতুম মুস্তাকিম, এটি একটি সহজ সরল পথ, এটি একটি সরল পথ। এই দিনের সিরাতুল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও। তো আশা করি আপনারা হাদা এর উদাহরণটা খুব সহজে বুঝতে পেরেছেন। আপনি যদি বেশ কয়েকবার রিডিং পড়েন, বেশ কয়েকবার মুখস্থ করার চেষ্টা করেন, দেখবেন যে এটা আপনার মাথায় পুরোপুরি ঢুকে গেছে। এবার আমরা আসতেছি হাদিহি, কাছের জিনিস কিন্তু স্ত্রীলিঙ্গ, ফেমিনিন, নিয়ার সিঙ্গুলার ফেমিনিন। তো এখানে আমরা কি কি উদাহরণ দেখতে পাচ্ছি? হাদিহি বাকরতুন, বাকরতুন মানে গাভী, বাকরহ, তুন এখানে কিন্তু হা হিসেবে ইউজ হয় তাজবিদ, তাজবিদের ক্ষেত্রে। তো হাদিহি বাকরহ বা বাকরতুন মানে গাভী, এটি একটি গাভী। গাভীকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। হাদিহি বাকরতুন, এটি একটি গাভী। তারপরে আসছে হাদিহি মাদ্রাসাতুন বা হাদিহি মাদ্রাসাহ, এটি একটি মাদ্রাসা। তারপরে আসছে হাদিহি ইমরাআতুন বা ইমরাআহ, হাদিহি ইমরাআতুন মানে ইনি একজন নারী, এটি একটি নারী। দেখেন রজুলুন, হাদা রজুলুন, এটি একটি পুরুষ। হাদিহি ইমরাআতুন মানে এটি একটি নারী, নারীর ক্ষেত্রে হাদিহি হয়ে যাচ্ছে। তারপরে আবার আসতেছে হাদিহি শাজারাতুন, এটি একটি গাছ। শাজারাতুন বা শাজারহ, হাদিহি শাজারাতুন, এটি একটি গাছ। এবার কোরআন থেকে উদাহরণ দেখি। এখানে লিখেছিলাম তিনটা, কিন্তু উদাহরণ পরে একটা কেটে দিয়েছি, এখানে দুইটা দিলাম, মাইন্ড করবেন না। তো এখানে হাদিহি না কত ওয়া, না কহ, না কহ মানে হচ্ছে যে উষ্ট্রে, না কত, হাদিহি না কত ওয়া, এটি আল্লাহর উষ্ট্রে। তারপর হাদিহি জাহান্নামুল্লাতি, এটি সেই জাহান্নাম, আল্লাতি মানে যা, আল্লাযী আল্লাযীনা, এটা পরের ক্লাসে আমরা বুঝবো, বাট এখানে এটা জাস্ট এমনি দেওয়া আছে কোরআনের ভাষা বোঝার ক্ষেত্রে। হাদিহি জাহান্নাম, এটি জাহান্নাম। হাদিহি জাহান্নাম, জাহান্নামুল্লাতি, এটি সেই জাহান্নাম যেখানে, তারপর কোনো কিছু একটা বলা হয়েছে, তাও এত দূরে আমরা যাই নাই, এতটুকু পর্যন্তই বুঝেন। হাদিহি জাহান্নাম, এটি জাহান্নাম, সেই জাহান্নাম। এখানে সেই কথাটা এই জন্য আসে কারণ এখানে আল্লাতি ছিল এবং তারপরে কিছু কথা বলেছিল, এই জন্য এখানে সেই আসছে। বাট সিম্পলি যদি আমরা বলি হাদিহি জাহান্নাম, তাহলে এটি জাহান্নাম, এটা বোঝাচ্ছে। এবার আমরা আসবো হা উলাই এর অর্থ বুঝতে। তো হা উলাই মানে কাছের বেশ কয়েকটা জিনিসকে বোঝাচ্ছে। যেমন এখানে দেখবেন রিজালুন মানে অনেক পুরুষ, রজুলুন মানে একজন পুরুষ, রিজালুন মানে অনেক পুরুষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হা উলাই রিজালুন, এরা পুরুষ লোক, এরা পুরুষ লোক। হা উলাই রজুলুন, রিজালুন। তারপরে আসছে হা উলাই তুল্লাবুন, তলেব মানে ছাত্র, কিন্তু তুল্লাবুন মানে একাধিক ছাত্র। তো হা উলাই তুল্লাবুন মানে এরা ছাত্র। তারপরে আসছে হা উলাই বানাতুন মানে এরা মেয়ে, এরা কন্যা। হা উলাই বানাতুন, এরা মেয়ে বা কন্যা। হা উলাই মুআল্লামুন, এরা শিক্ষক, মুআল্লামুন মানে শিক্ষক বৃন্দ। হা উলাই মুআল্লামুন, এরা শিক্ষক। কোরআনের উদাহরণ থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে যে হা উলাই কওমুনা তাখাযু,
এরাই আমাদের সম্প্রদায়, তারা গ্রহণ করেছে। অর্থাৎ তাখজু বা আখজু এর অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। তো এখানে তা হওয়ার কারণ হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে, কারণ তা দিয়ে এখানে প্রোনাউন যুক্ত করা হয়েছে। তো আমরা অতদূর পর্যন্ত না যাই, আমরা এতটুকু বুঝি। হা উলা এই কৌমুনা, কৌম মানে সম্প্রদায়, কৌমুনা মানে আমাদের সম্প্রদায়, হা উলা ই মানে এরা। তো হা উলা ই কৌমুনা মানে এরা আমাদের সম্প্রদায়, এরা আমাদের সম্প্রদায়। তারপর আসছে হা উলা ই শুফাআউনা ইনদাল্লাহ। তো এই এখানে এই শব্দটা আমরা আসলে কি করে বুঝবো? প্রথমে আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। হা উলা ই মানে এরা, শুফাআউনা এখানে শাফা সুপারিশ করা, সাফায়াত করা বা সুপারিশ করা। সাফা সুফা, এখানে দেখবেন যে সুফা উনা, না মানে আমরা। তো সুফা উনা মানে আমাদের সুপারিশকারী, আমাদের সুপারিশকারী, জাস্ট এতটুকু বুঝলেই হবে। আইন্দা মানে কাছে, ইন্দা মানে কাছে, আইন্দা মানে কাছে, আল্লাহ মানে তো আল্লাহ। তো হা উলাই সুফা উনা আইন্দাল্লাহ মানে এরা আমাদের, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, এরা এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। খুবই সিম্পল। তো এবার আমরা নেক্সট যাব হচ্ছে যালিকা, দূরের কোনো কিছু বোঝাইতে, দূরের কোনো কিছু, কিন্তু এটা সিঙ্গুলার, এটা ম্যাসকুলিন পুরুষবাচক। তো প্রথমে আমরা পাচ্ছি যালিকা কলামুন বা যালিকা কলাম, ওটা একটা কলম, কাছে না। আহ যালিকা কলাম, হাযা কলাম মানে এটি একটি কলম, কিন্তু যালিকা কলাম মানে ওটা একটা কলম। তারপরে যালিকাল মসজিদ, যালিকাল মসজিদ ওটা মসজিদ, ওটা মসজিদ। যালিকা নাজমুন, নাজমুন মানে ওটা একটা তারা, কারণ তারা তো আপনার কাছে নেই, তারা তো আপনার অবভিয়াসলি দূরে। তো সেক্ষেত্রে আপনি হাদা নাজমুন না বলে যালিকা নাজমুন নিয়ে বলবেন। তো হাদা যালিকা নাজমুন মানে ওটা একটা তারা। জালিকা বাবুন বা বাব, বাব মানে দরজা। তো জালিকা বাবুন মানে ওটা একটা দরজা, ওটা একটা দরজা। জালিকা বাবুন। কোরআন থেকে যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জালিকাল কিতাবু লা রয়ব মানে ওটা এক, ওটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। রয়বা মানে হচ্ছে সন্দেহ, লা মানে না, রয়বা মানে সন্দেহ, লা রয়বা মানে সন্দেহ নাই। জালিকা মানে ওটা, আল কিতাব মানে কিতাব, জালিকাল কিতাব মানে ওটা একটি বই, লা রয়বা ফি ওতে কোনো সন্দেহ নাই। তো জালিকাল কিতাব ও লা রয়বা মানে ওটা সেই বই, ওইটা সেই বই যেটাতে কোনো সন্দেহ নাই। তারপর আসছে জালিকাল ফাউজুল আযীম, ফাউজ মানে হচ্ছে সাফল্য, আযীম মানে মহান। আযীম বেশ কয়েকটা শব্দে বেশ কয়েকটা মিনিং এটা ইউজ করা হয়। কোনো কিছু তীব্র, কোনো কিছু খুবই তীব্র ওটার ক্ষেত্রে ইউজ হয়, তখন আমরা আযীম ব্যবহার করি। ভালো ক্ষেত্রে ওটা মহান ক্ষেত্রে ইউজ হয়। তো যালিকাল ফাউজ মানে এই ওইটা বা সেটা সাফল্য, কিন্তু যালিকাল ফাউজুল আযীম মানে সেটা মহা সাফল্য। এবং আপনাদেরকে একটু বলে দিই যে আমি কিন্তু এই ক্লাসের পর টেলিগ্রাম গ্রুপে এটার পিডিএফ ফাইল দিয়ে দেবো, আরো সহজ করে বলতে, যেন ওখান থেকে আপনি বারবার রিডিং পড়ার মাধ্যমে বুঝতে পারেন। এখানে আমি বোঝাচ্ছি, তারপরে আপনি পিডিএফ এ গিয়ে ওটা বুঝে নেবেন। এবার আমরা তিলকাতে যাব, দূরের স্ত্রীবাচক একবচন, ফার সিঙ্গুলার ফেমিনিন। আচ্ছা, এতে চারটা উদাহরণ দেখতে পাচ্ছি। তিলকা সাইয়ারহ বা সাইয়ারতুন, ওটা একটি গাড়ি। তিলকা জান্নাতুন মানে ওটা বাগান। তিলকা ইমরাআহ বা ইমরাআতুন ওটা একটা নারী বা ওই নারী। তিলকা করিয়াতুন বা করিয়াহ ওটা একটি গ্রাম। মূল বিষয়টা বোঝা হচ্ছে তিলকা মানে ওইটা, কোনো কিছু ওইটাতে বোঝাচ্ছে, কিন্তু এটা
স্ত্রীবাচক বোঝা যাচ্ছে, যেমন সাইয়ারা ওটাকে স্ত্রীবাচক, জান্নাতুন ওটা স্ত্রীবাচক, ইমরাআতুন ওটা স্ত্রীবাচক। তো তিলকা সাইয়ারা, তিলকা জান্নাহ, তিলকা ইমরাআহ, তিলকা করিয়া, ওইটা 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 ওইটা। তারপর কোরআন থেকে আমরা যে উদাহরণগুলো দেখবো, তিলকা আয়াতুল্লাহ, ওগুলো আল্লাহর আয়াত, এগুলো না, ওগুলো আল্লাহর আয়াত। তিলকা উম্মাতুন কদ খলাত, এটার অর্থ কি? এখানে এটা তো চারটা শব্দ দিয়ে একটা আয়াত হয়েছে, তো এটা সহজে মানুষের কথা না। তিলকা মানে ওইটা, উম্মাহ মানে উম্মত, কদ মানে নিশ্চয়ই অথবা যা। কদ, এখানে নিশ্চয়ই কিন্তু নিচে সেই নিচে শব্দটা ইউজ হয় নাই। খলাত মানে পার হয়েছে। তিলকা উম্মাতুন কদ খলাত, ওইটা হচ্ছে সেই উম্মত যারা গত হয়েছে, যারা পার হয়েছে। এবার আমরা উলাইকা, ওরা ফার প্লুরাল মানে ওদের ক্ষেত্রে বোঝাবো। হা উলা ই মানে হচ্ছে কাছের অনেকগুলো, কিন্তু উলাইকা মানে দূরের কতগুলো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, উলাইকা মুসলিমুন, মুসলিম, মুসলিম মানে একজন মুসলিম, কিন্তু মুসলিমুন মানে অনেক মুসলিম। তো উলাইকা মুসলিমুন, ওরা বা তারা সবাই মুসলিম। কিন্তু আমরা যদি কাছের কোনো কিছু বুঝাই, যে হা উলাই মুসলিমুন, তাহলে এরা মুসলিম। অথবা হাদা মুসলিম, তাহলে ওটা একজন হয়ে যাচ্ছে। তো উলাইকা মুসলিমুন, ওরা মুসলিম, ওরা তারা সবাই মুসলিম। উলাইকা আবতলুন, উলাইকা আবতলুন, ওরা বা তারা বীর। উলাইকা সলেহন, সলেহন মানে সৎলোক। উলাইকা সলেহন মানে তারা সৎলোক। উলাইকা নাজিহুন, তারা সফল। নাজিহুন, নাজাহা মানে সফলতা। তো উলাইকা নাজিহুন, তারা সফল। এখানে আমরা দেখতে পাচ্ছি উলাইকা হুমুল মুফলিহুন, তারা, হুম মানে তারা, উলাইকা মানে তারা, হুম মানেও তারা, মুফলিহুন মানে সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। উলাইকা আলা হুদা, উলাইকা আলা হুদাম মানে তারা হেদায়েতের উপর আছে। আলা মানে ওপরে, আলা মানে ওপরে। উলাইকা আলা হুদাম অথবা হুদা, তারা রবের হৃদয়ের উপর আছে। এখানে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু রবটা নাই, কিন্তু এখানে আমরা বুঝে নিতে হবে যে রবেরই হৃদায়ত। তো তারা, যদি সিম্পলি বলি উলাইকা আলা হুদান, হুদাম অথবা হুদা, যে তারা হৃদয়ের উপর আছে, কিন্তু এখানে বলা হচ্ছে তারা তাদের রবের হৃদয়ের উপর আছে, যেটা খুবই সিম্পল, এটা বোঝারই কথা, কারণ হৃদয়টা আল্লাহর কাছ থেকেই আসে। এইবার আপনাদের জন্য, এই যখন আমি আপনাকে এই এই ফাইলটা দিয়ে দিব, এখানে আপনি এই চার্টটা দেখতে পাবেন, যেখানে আপনি সহজে সবকিছু বুঝে ফেলবেন। এখানে হাদা, এখানে হাদা, হাদিহি, হা উলাই, যালিকা, তিলকা, উলাইকা। এখানে বোঝাচ্ছে কাছে কাছে কাছে, দূরে দূরে দূরে। তারপরে এক বচন, এক বচন, এক বচন পুলিঙ্গ, এক বচন স্ত্রীলিঙ্গ, তারপরে বহু বচন, এক বচন, এক বচন, বহু বচন। এটি বা এই, এটি বা এই, এরা সবাই, ওরা সবাই, সব দেওয়া আছে। এই ঘর থেকে আপনি আরো সহজে মুখস্থ করতে পারবেন, সহজে বুঝতে পারবেন। এবং টেলিগ্রামে আপনি এই ফাইলটি আপনি আবার পেয়ে যাবেন ভালো করে পড়ার জন্য। এবং তারপরে আমরা আবার নেক্সট ক্লাসে চলে যাব। তো আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।